অবশ্যই বিরানের সমস্যা আছে। আমি তো বারবার বলতেছি যে এই সাংবাদিক সম্মেলন করে আমি গ্রামে ফিরে যেতে পারবো কিনা আমার নিশ্চয়তা নেই। যশোরের সমস্ত জমি ওনার দরকার, আপনারা বা আমাদের কারো থাকা লাগবে না, সব উনি থাকবে। উনি আপনার ভিটে বাড়ি উঠাই দেবে, উচ্ছেদ করে দেবে, ভেঙে দেবে, আমাদের কোথায় দিচ্ছে। এই উদ্দেশ্য যে আমরা যাতে বাঁচতে পারি, থাকতে পারি। মানুষের ঘর করার জন্য বেশি জায়গা লাগে না, সে ঘরের জায়গাটুকু যদি ওনার লাগে, ওনার যদি প্রয়োজন হয়, তাহলে আমরা যাবো কোথায়? এইটা যাতে মানে আমরা বাঁচতে পারি, থাকতে পারি, সেই জন্য আপনাদের কাছে আসছে যে ওনার যে অত্যাচার, সেই অত্যাচারের থেকে বাঁচার জন্য যে আপনারা সত্য ঘটনা উদ্ঘাটন করেন। কারণ উনি গতকালকে সাংবাদিক সম্মেলন করে বলতেছে যে উনি কিছু জানে না, উনি এর ভিতরে নেই। তাহলে উনার মতো মিথ্যাবাদী আর কে থাকতে পারে? আমি মিথ্যা কথা বলতেই পারি, তাহলে আপনারা গ্রামে যান, গ্রামে যে জিজ্ঞেস করেন যে ওখানে লোক আসছে কিনা। উনি বলতেছেন কি যে আমরা ঘর ভাঙছি, তা আপনি বলেন যে নিজের ঘর নিজে ভাঙে। এই গতকালকে বর্ষা হয়েছে, আমরা পলিথিন দিয়ে নিচে শুয়ে গেছে, আমাদের কাপড় চোপড় সব ভিজে গেছে। আপনি চাবেন আপনার নিজের ঘর নিজে ভাঙতে? আপনারা কি চাবেন? তা আমরা কেন চাবো? আমরা অত্যাচারিত হচ্ছি, ওনার হাতের থেকে বাঁচার জন্য আপনাদের কাছে আসছি। কারণ উনি যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি, মনে করতেছে কি ওনার উপরে আর কেউ নেই, উনি দেশের সব। এই জন্য আপনাদের মাধ্যমে দরকার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আবেদন যে আমরা কিন্তু শহীদ ফ্যামিলি, আমার দাদা শহীদ হয়ে গেছেন। তা আজকে আওয়ামী লীগের সময় আমরা শহীদ ফ্যামিলি যদি আওয়ামী লীগের লিডারের কাছে মায়ের খায়, মানে মায়ের খায়, উচ্ছেদ করে দেয়, তাহলে যাবো কোথায়? আর ওনার যে সন্ত্রাসী বাহিনী, আমি আবারও বলতেছি যে আমরা এখান থেকে বাড়িতে যেতে পারবো কিনা এর নিশ্চয়তা নেই। এই জন্য এটা আপনাদের কাছে আসছি যে এর এটা পরিত্রাণ পাওয়ার জন্য। হ্যাঁ, আমরা মামলা যেদিনকে 27 তারিখে যে আমাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, আমরা রাত 1টা পর্যন্ত থানায় ছিলাম। ওসি স্যার ছিলেন না, পরে ডিউটি স্যার ডেকে ওনার কাছে আমরা ডাকলেন, ওনার কাছে আমরা কপি দিয়ে আসছি। উনি বললেন কি যে আপনারা চলে যান বাসায়, রাত হয়ে গেছে অনেক, স্যার আসলে আমরা করে আগামীকালকে এই কাগজে যে আয়ু হবে উনি আপনাদেরকে মোবাইল করে ডেকে নেবে। তো উনি আজ পর্যন্ত এখন পর্যন্ত আমাদেরকে ডাকেননি। এখন হয়তো প্রশাসন হয়তো বুঝতে পারতেছে না কি করবেন, কারণ ওনার চাপ আছে। আমরা তো সাধারণ লোক, অবশ্যই যেতে হবে, পরিত্রাণ তো আমাদের পাওয়া লাগবে। যাবো কোথায় বলেন? তার প্রভাবে তো সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে। ধরেন দলীয় প্রভাব বলতে সে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি, তারপরে ধরেন তার জামাই, উনি বলেন যে তার জামাই বিরাট প্রশাসনের বড় কর্ণধার। তার ইসেই ধরেন সব প্রশাসন ভয় পেয়ে যায়, কথা বলতে পারে না। আজকে আমরা বিপদে পড়েছি, কালকে আপনি পড়বেন, তার ইসে সবাই চুপ। যার জন্য আমরা ধরেন থানায় গেলে একটা লোক সাধারণ একটা অ্যাক্সিডেন্ট করলেও ওসি যায়, পুলিশ যায়, আর সেখানে আমাদেরকে ভেঙে ফেলাই দিল সমস্ত ঘর। আমাদের সব মিলে 1.5 কোটি টাকার সম্পত্তি ক্ষতি হয়েছে, 50-55 লক্ষ টাকার মালামাল নিয়ে চলে গেছে গাড়িতে ভরে। আমি যদি মিথ্যা কথা বলি, আপনি গ্রামে যান, গ্রামে শোনেন যে আমি মিথ্যা কথা বলতেছি কিনা। আমাদের যে 2টো বিল্ডিং ভেঙে ফেলাই দিয়েছে তার দাম 1 কোটি টাকার উপরে। আপনারা তদন্ত করে দেখেন যে আমি মিথ্যা কথা বলতেছি কিনা। তাই এটা হয়ে গেছে, অথচ পুলিশ, আমরা অভিযোগ দিলাম, পুলিশ কোনো ব্যবস্থা নিয়নি এখন পর্যন্ত। তাহলে এরপরে যদি বলেন যে না প্রশাসনের চাপ আছে কিনা, আপনি বোঝেন অবশ্যই বিরানের সমস্যা আছে। আমি তো বারবার বলতেছি যে এই সাংবাদিক সম্মেলন করে আমি গ্রামে ফিরে যেতে পারবো কিনা আমার নিশ্চয়তা নেই।